أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع সূরা তুরের পূর্বে সূরা তুরের প্রথমে একটি কসম নয়, দুইটি কসম নয়, ক্রমান্বয়ে 5টি কসম দিয়ে বান্দাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, যাতে করে বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের কথাটাকে গ্রহণ করে নেয়। আল্লাহ চান যে আমার বান্দাগুলা সব ইমানদার হয়ে যাক। বান্দার জন্য সব থেকে বেশি দয়া কামনা করেন কে? বান্দার সব থেকে কল্যাণ কামনা করেন কে? আল্লাহ কল্যাণ কামনা করেন। আল্লাহ তাআলা কল্যাণ চান। আল্লাহ রব্বুল আমিন চান না তার কোন বান্দা বেঈমান হয়ে, গুনাহগার হয়ে, সুদখোর হয়ে, বেনামাজি হয়ে, হারামখোর হয়ে, ঈমান হারা হয়ে কবরে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ রব্বুল আলামিন কামনা করেন গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে কবরে চলে আসবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন সব বান্দাগুলোকে জান্নাত দান করে দিব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। গোটা দুনিয়ার সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সব মানুষ তোমরা কেবলমাত্র দাসত্ব করো, বন্দিগি করো, ইবাদত করো কেবলমাত্র যেই রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার। দেখেন এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ, আমরা জানি রহমান, আমরা জানি রহিম, আমরা জানি কুদ্দুস, আমরা জানি ইয়াদুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু এই পৃথিবীতে অমুসলিমরা আল্লাহকে রহমান বলে জানে না। জানে না কি? কহার বলে জানে না, জব্বার বলে জানে না, গফফার বলে জানে না, ইয়াদুল জালালি ওয়াল ইকরাম বলে জানে না, কিন্তু তারা জানে সৃষ্টিকর্তা একজন আছে। আছে কিনা? তারা জানে না। এই জন্য আল্লাহ রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। গোটা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার দাসত্ব করো। এই জন্য আল্লাহ রব্বুল আমিন চান আমার সব বান্দাগুলি ঈমান আমলওয়ালা হয়ে, ঈমানওয়ালা হয়ে আমার বন্দেগী করে, তারপরে ঈমান নিয়ে কবরে আসুক, যেহেতু বান্দাদের সামনেই রয়েছে কিয়ামতের ময়দান। একটা মেসেজ দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা কসম দিয়েছেন। যেমন দেখেন এই সাম্প্রতিক সময়ে শরীফ ওসমান হাদি নামে একটা ছেলে ঘাতক কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হয়েছেন, কি ঠিক না? এবার এই হাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য শহীদি তামান্না তার হৃদয়ে মাঝে লালন করেছিল। এটা আরো আমার বিশ্বাস তখনই হয়েছে যখন দেখলাম তার বাবা একজন আলেম, যখন দেখলাম তার ভাইয়েরা একজন আলেম, যখন দেখলাম তার এলেম অর্জন করার মূল ভিত্তি ছিল কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসা থেকে। তার ভিত্তি ছিল কোরআনের জ্ঞান, কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়ার কারণে সেই ইসলামের অনুপ্রেরণা, শহীদি তামান্না তার হৃদয়ের মাঝে যে ছিল, এতে কোনো রকমের সন্দেহ নাই, ঠিক না? আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক বলে আমিন। তো যেই কথা বলার জন্য শরীফ ওসমান হাদির রেফারেন্স দিলাম, এক শ্রেণীর টকবগে যুবকওয়ালারা, যুবক বন্ধুরা কথা বলতে গিয়ে বলে এই হাদির বিষয় বলে, যদিও তারা না বুঝি বলে রক্তের কসম দেয়,
আবার তার হত্যার কসম দেয়, তার মৃত্যুর কসম দেয়, বিভিন্ন কসম দেয়। 4-5টা কথা বলার পরে শেষকালে মেসেজ দেয় কি, যে আধিপত্যের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি সোচ্চার ছিলেন, কণ্ঠকে উঁচু রেখেছেন, বলিষ্ঠ স্বরে কথা বলেছেন, দেশপ্রেম মানবতার পক্ষে সাম্যতার পক্ষে কথা বলেছেন। এক হাদির জীবন গিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশে আমরা তৈরি হয়ে যাব, ঠিক কিনা? এই কথা বলার ক্ষেত্রে আগে অনেক কথা, শক্ত শক্ত কথা বলে, কি কথা বলে না? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দেওয়ার জন্য একটা কসম নাই, 2টা কসম নাই, প্রায় 5টি কসম দেওয়ার পর যেই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথাটি বলেছেন, কথাটি হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। বান্দা, অবশ্যই তোমার সামনে, তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এক কথায় তোমার সামনে কিয়ামতের ময়দান আছে। অতএব দুনিয়ার জিন্দেগিকে কিয়ামতের হিসাব নিকাশ করে দুনিয়ার জিন্দেগিকে তুমি পরিচালনা করো। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', অবশ্যই বান্দা তোমাদের জন্য আমি কিয়ামতের ময়দান কায়েম করব, অথবা আযাবের দিন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। অবশ্যই এর থেকে তোমরা কেউ গাফেল থাকতে পারবে না, অনুপস্থিত কেউ তোমরা থাকতে পারবে না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলার জন্য, কিয়ামতের ময়দানের কথা, আযাবের কথা, হাসরের ময়দানের কথা বলার জন্য আল্লাহ তাআলা কসম দিয়েছেন কয়টি? প্রায় 5টি কসম দিয়েছেন। এই কসমগুলো কেন দিলেন? যেই বান্দার ভিতরে দেখবেন কিয়ামতের ভয় বেশি, হাসরের ময়দানের ভয় বেশি, জাহান্নামের ভয় বেশি, আযাবের ভয় বেশি, সেই তত বেশি আমলওয়ালা, ঠিক কিনা কথা? যার অন্তরে দোজখের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই ভয় যার মধ্যে আছে, সে তত বেশি আমলওয়ালা। এই যেমন মোহতারাম হুজুর মাওলানা ফেরদাউসুর রহমান হুজুর এখানে কেন দাঁড়িয়ে, কেন আজকে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন? তার মনের ভিতরে একটি আশা, দেখি এলাকার ছেলেপেলেদের অন্তকরণে রাসূলুল্লাহর সেই দামদান মোবারক শহীদ হওয়া কোরআন, রাসূলের তায়েফের ময়দানে রক্ত ঝরানো সেই কোরআন, আমির হামজার শহীদের বিনিময়ে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, হানজালার শহীদ হওয়া সেই কোরআন, রাসূলের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কোরআন আমরা পেয়েছি। এলাকার প্রত্যেকটি কচিকাচার বাচ্চার অন্তরে কোরআনের বীজ বপন করা যায় কিনা, একটাই উদ্দেশ্য, ঠিক কিনা কথা কও? যে এই উসিলায় দেখি আল্লাহ তাআলা মাফ করে কিনা, এই উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', বান্দারে কিয়ামতের ময়দান, আযাবের দিন অবশ্যই তোমাদের সামনে আসবে, উপস্থিত হতে হবে, তোমাদেরকে দাঁড়াতে হবে, এতে কিন্তু বান্দা কোনো রকমের সন্দেহ নাই। এবার দেখেন অনেকগুলো কসম দিয়েছেন, কিন্তু যেই কথা বলার জন্য আল্লাহ তাআলা কসম দিলেন, সে কথা বলার ক্ষেত্রেও আরো প্রায় 3টি তাকিদ দিলেন। কিরকম? ইন্না, এখানে একটা তাকিদ দিলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', এখানে একটা লামে তাকিদ দিলেন। এখানে ইন্না আযাবা লাওয়াকি' এতটুকু বললেও লফজটা পূর্ণ হয়ে যেত, রাব্বিকা না বললেও হতো। কিন্তু বান্দা যাহাতে বুঝতে ভুল না করে, কিয়ামতের ময়দান, আযাবের দিনটা, হাসরের ময়দান কে কায়েম করবে, এইটা বান্দা যাহাতে বুঝতে ভুল না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাবের দিনের কথা, হাসরের ময়দানের কথা বান্দার অন্তঃকরণে, বান্দার মস্তিষ্কের ভিতরে ফিক্সড করে দেওয়ার জন্য, বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটাও, রবের নামটাও, প্রতিপালকের নামটাও আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহু আকবার বলেন। যেহেতু আল্লাহ এখানে রবের কথা বলেছেন, আল্লাহ বলেন নাই, রহমান বলেন নাই, রহিম বলেন নাই, অনেকগুলো নাম 99টি আছে, সিফাতি হাকিম, রহিম, গফফার, করিম, সত্তার, জব্বার, আজিজ, এগুলো বলেন নাই, রব বলেছেন। কেন? রবের সঙ্গে প্রত্যেকটি বনি আদমের সম্পর্ক আছে না নাই? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাদের সামনে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাগুলা তখন সমস্বরে জবাব দিয়ে বলেছিলেন বালা রব্বি,
রব্বুল আলামিন আপনি আমাদের রব, এতে কোনো রকমের সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাদের রব। এখন প্রত্যেকটা হোক খ্রিস্টান, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক অন্যান্য ধর্মাবলম্বী, কিন্তু আত্মার সঙ্গে সেই রবের পরিচয় পূর্বে মিলন হয়েছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সেই রবের পরিচয় দিয়েছেন যে ওই রুহের জগতে যিনি রবের পরিচয় তোমরা সাক্ষ্য দিয়েছিলে, সেই রব তোমাদেরকে আবার হাসরের ময়দানে দাঁড় করাবে। কেবলমাত্র আবার তাই না, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন নাজিল করার সূচনা লগ্নে যে আয়াতে কারিমা নাজিল করলেন, তখন প্রথম আয়াতটা নাজিল করলেন কত কুদরতিভাবে, কৌশল অবলম্বন করে, কারিশমাওয়ালাভাবে তিনি আয়াতটাকে নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের মধ্যে কি আল্লাহ শব্দ আছে না রহমান শব্দ আছে? নাই। কি আছে? রব। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, রব। ইকরা বিসমি রাব্বিক, এখানে রবের কথা দিয়েছেন, যেহেতু ওই প্রথম রুহের জগতে গোটা দুনিয়ার মানুষের সম্পর্ক হয়েছিল রব, সেই রবের পক্ষ থেকে এসেছে কোরআন, এবং সেই রবই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে হাজির করাবেন। বান্দা যাতে সেই কিয়ামত সম্পর্কে বেমালুম না হয়ে যায়, গাফেল না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়, এই জন্য আল্লাহ কসম দিয়ে দিয়ে বান্দাদেরকে হাসর সম্পর্কে সতর্ক করতেছে। আল্লাহু আকবার বলেন। আপনি কি তামসা মনে করছেন, ফাজলামি মনে করছেন? সেদিনকার আমার মসজিদ থেকে নামাজ পড়ে বের হই, একজনে বলল, হুজুর শুধু আমরা অত রাজনীতি বুঝি না, ইসলাম বুঝি না, শুধু এতটুকু বুঝলেই হবে, মিথ্যে কথা কমু না, নামাজ রোজা করবো, কোরআন তেলাওয়াত করবো, আর হারাম খামু না, তাইরই জান্নাতে। আমি কি মিয়া এত সোজা জান্নাত? জান্নাতটা কি ইসলামটা কি মনে করছেন? যে আপনি শুধু মিথ্যে কথা বলবেন না, নামাজ রোজা ছাড়বেন না, আর হালাল ইনকাম করবেন, এতটুকু এইটি মোরা জান্নাত পাবো। ইসলামটা কি এই ঝালমুড়ির মতো মনে করলেন, যে একটা কাঁচামরিচ একটু চানাচুরার মুড়ি দিয়া একটু তেল দিয়ে নাড়া দিলেন, করে ঝালমুড়ি হয়ে গেল? ইসলাম এত সোজা না। ইসলাম তো শুধু মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখার নাম নয়, ইসলাম কেবল হালাল খাবার নাম নয়, ইসলাম কেবল নামাজের নাম নয়, গোটা জিন্দেগির নামটাই হচ্ছে ইসলাম। ঠিক কিনা কথা? গোটা জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। কেউ যদি মনে করে শুধু নামাজ রোজা আর শেষ বয়সে এসে একটু 3 দিন তাবলিগে লাগাইয়া, দাড়ি টুপি লাগাইয়া, ওলামাদের উপর দিয়ে ডিঙ্গে ডিঙ্গে কথা বইলা, সুফিজা ভাজলি মনে করে আমি একদম দরবেশে আউয়াল হয়ে গিয়েছি, এটা ভুল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', অবশ্যই তোমাদের সামনে আযাবের দিন একটা আসবে, তোমাকে দাঁড়াতে হবে। ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর। সূরা কফের ভিতরে আল্লাহ বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে চলে যাবে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন কায়েম করবেন, সমস্ত কবরগুলা টাস টাস করে ফেটে যাবে। যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর, আর সমস্ত মানুষগুলাকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো আমি আল্লাহর জন্য একদম সহজ হয়ে যাবে। হাশরের ময়দানে উঠতেই হবে বান্দারে। এক ব্যক্তি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এখন দেয় না, খুব ঘুরায়। এটা আমাদের দেশের একটা ঐতিহাসিক প্রথা আছে, ধার দেওয়ার সময় টাকা নিজেকে অনেক দানশীল মনে হয়, কিন্তু ওই টাকা চাইতে গেলে নিজেকে ভিক্ষুক মনে হয়, ঠিক না? শুধু ভিক্ষুক মনে হইলেও তো হয়তো জুতা কয়েক জোড়া শেষ, এই পরিস্থিতি কিনা। তো এক নাসর বান্দার টাকা ধার দিয়েছে, এখন আর দেয় না। বলে, ভাই তোমার কাছে বহুত আসছি, এই সামান্য করে টাকার জন্য যে কয় টাকার জুতা কিনলাম, তোমার টাকার চেয়ে বেশি গেছে, ইজ্জত এর থেকে বেশি গেছে, আর চাইব না। তুমি যদি না দাও আমি দাবি ছাড়বো না, হাসরের ময়দানে তোমার এই টাকা দিতে হবে। এখন যারে বলছে তার হাসরের ময়দান সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নাই, বিশ্বাস নাই। আছে মানুষে বলে, ওই শোনে কিয়ামত হাসর কবে আসবে, জন্মের পর তার হাসরের ময়দান দেখে না, এই জন্য বিশ্বাস করে না। এবার বলে, ঠিক আছে ভাই, এত লম্বা যখন ওয়াদা দিলা, তা আরো কিছু টাকা ধার দাও, হাসরের ময়দানে নিও। নাউজুবিল্লাহ বলবেন। এই কথাটা সে বলছে একটা তুচ্ছ তাচ্ছিল্য সহকারে। কোন দিন হাসরের ময়দান হবে আর কোন দিন সেই টাকা দেবে, এটা বহু দূরের কথা। এই পরিস্থিতি মানুষের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে হাসরের ময়দান যখন আমি কায়েম করব,
আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। কিয়ামতের ময়দান আমি আল্লাহ তাআলা যখন কায়েম করব, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা, সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্তৃত্ব, আধিপত্য যা কিছু আছে কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। একক ক্ষমতা থাকবে যাতে করে তোমাদের মাঝে ইনসাফ সহকারে আমি বিচার ফয়সালা করতে পারি। বলতে পারেন হুজুর এখনো তো আল্লাহ তো বলছেন একক ক্ষমতা কেবলমাত্র আমি আল্লাহর থাকবে, তো দুনিয়ায় এখনো তো সব ক্ষমতা আল্লাহর, সব কর্তৃত্ব আল্লাহর, সব কর্তৃত্ব আল্লাহর থাকা সত্ত্বেও কিছু কিছু নেতৃত্ব আল্লাহ দুনিয়াতে দান করেছেন, মাখলুককে দান করেছেন। কি রকম? দেশকে পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা আসনকে পরিচালনার জন্য এমপি তত্ত্বাবধানে থাকেন, ইউনিয়নের প্রধান একজন চেয়ারম্যান থাকেন, ওয়ার্ডের প্রধান একজন মেম্বার থাকেন, একটা পরিবারের প্রধান একজন বাবা থাকে, ঠিক কিনা? বাবার কর্তৃত্ব অনুযায়ী পরিবার চলে। শুধুমাত্র তাই নয়, আকাশ থেকে পাখির ঝাঁকেরা যখন উড়ে যায়, পাখিদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে দেখবেন একটা পাখি তাদেরকে নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে যায়। হাঁসের পালেরা যখন পথ চলে, সামনে একটা হাঁস তাদেরকে নেতৃত্ব দিয়ে পথ দেখায় নিয়ে যায়। মাছেরা যখন সমুদ্রে চলাচল করে তখন একজন সামনে থেকে তাদেরকে পথ দেখায় তারপরে নিয়ে যায়। গরুরা যখন পথ চলে সামনে একজন থেকে তাদেরকে পথ দেখায় নিয়ে যায়। আবার মৌমাছিরা যখন পথ চলে, পিপিলিকেরা যখন পথ চলে, সামনে একজন নেতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব, সামান্য সামান্য কর্তৃত্ব, অতি অল্প অল্প মালিকানা দুনিয়ার বুকে যেরকম আছে, সম্পদের মালিক, অর্থের মালিক, জায়গার মালিক অথবা ক্ষমতার মালিক, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ময়দান কায়েম করব, ছোট থেকে বড়, সামান্য থেকে সামান্য, যাবতীয় ক্ষমতা কেবলমাত্র আমি আল্লাহর জন্যই খাস হয়ে যাবে, আর কারো জন্য থাকবে না। ছোট্ট ছোট্ট কোনো আধিপত্য বিস্তার করার জন্য কাউকে তোমরা খুঁজে পাবা না। আল্লাহু আকবার। সব ক্ষমতা, রাজত্ব কেবলমাত্র কার জন্য থাকবে? আল্লাহর জন্য। আল্লাহর মৌমাছির একটা রানী আছে না নাই? আছে না? মৌমাছির একটা রানী আছে। আবার পশু পাখির ভিতরে আমরা একজনকে বাঘ অথবা সিংহকে রাজা বানিয়ে নিয়েছি, পাখিদের ভিতরে আমাদের দেশে দোয়েলকে প্রধান বানিয়ে নিয়েছি, কিন্তু এরকম কাউকে কিয়ামতে খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। সমস্ত মানুষ, মানুষ নামে যিনি পরিচয় লাভ করেছেন, যে নামে যিনি পরিচয় লাভ করেছেন, সবাই একাকার হয়ে যাবে। তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াওমাইযিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। হাসরের ময়দানে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর জন্য খাস হয়ে যাবে। কেন খাস হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরের ময়দানে আজ আমি বান্দাদের সামনে যেই ব্যবহারটা করব, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। আজ যারা ঈমান নিয়ে, ঈমান সহকারে আমল নিয়ে দুনিয়া থেকে আখিরাতে এসে আসতে পেরেছে, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে পেরেছে, তাদের জন্য আমি আল্লাহ আগে থেকেই জান্নাতুন নাঈম রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আমলে সলে করেছে, ভালো আমল করেছে, আল্লাহর সন্তুষ্টি মাফিক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি মানুষ কেবলমাত্র তারা। হাসরের ময়দানে বান্দাদেরকে যখন উঠাবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কোনো কিছু বান্দা তোমাদের থেকে গোপন থাকবে না। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কোনো কিছু তোমাদের থেকে গোপন থাকবে না, সব প্রকাশ্য হয়ে যাবে, বেশ মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। ইমাম সাহেব কি অপরাধ করেছে, ইমাম সাহেব কি পাপ করেছে,
সমাজের সব থেকে বড় আলেম কি পাপ করেছে, স্বনামধন্য সমাজপতিরা কি পাপ করেছে, গুনাহ করেছে, রাতের অন্ধকারে একাকিত্ব সময় আবার মুসল্লিরা কি আকাম কুকাম করেছে, সব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব প্রকাশ করে দিবেন, কিচ্ছু গোপন থাকবে না। কে রাতের বেলা মানুষের সম্পদ চুরি করেছে, কে রাতের বেলা মানুষের জালের মাছ ছুটাইয়া এনেছে, কে রাতের বেলা মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেছে, কে মানুষের রাজনৈতিক সাংবিধানিক অধিকার ভোটকে রাতে হরণ করে নিয়েছে, আল্লাহ তাও প্রকাশ করে দিবেন, ঠিক কিনা? কি আল্লাহ কি প্রকাশ করবেন না? আল্লাহ সব প্রকাশ করে দিবেন। কি কার অধিকার হস্তক্ষেপ করেছে, ব্যক্তির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আল্লাহ সব প্রকাশ করে দিবেন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন মোনাজাতের মধ্যে আবেগবশত কণ্ঠে আল্লাহর কাছে আবেগ ভরা কণ্ঠে বলতে লাগলেন, রব্বুল আলামিন, কিয়ামতে যদি আপনি সব কিছু প্রকাশ করে দেন, আমার থেকে তো আপনার হুকুমের অবাধ্যকারী অনেক আমি হয়েছি, আপনার হুকুম আমি শব্দ মান্য করতে পারি নাই। এই পৃথিবীতে আল্লাহর সব হুকুম পালন করছে এরকম কেউ আছে নাকি? নবী আম্বিয়াগণ এবং সাহাবীগণ বাদে আর কেউ কি আছে? যেহেতু আম্বিয়াগণ সাহাবাগণ এটা হচ্ছে সবার থেকে ঊর্ধ্বে, এর পরবর্তী যারা আছে কেউ সম্পূর্ণ কেউ পালন করতে পারছে? আল্লাহ রাব্বুল আমিনের বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে বলতে আছে, রব্বুল আলামিন, হাসরের ময়দানে যদি আপনি সব কিছু রকম প্রকাশ করে দেন, আমি যদি কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাই, আমার নামে যদি জাহান্নামে পরোয়ানা হয়ে যায়, দুনিয়ার সব মানুষের আমাকে জেনেছে আমি একজন বড় পীর, আমি একজন বড় আলেম, আমি একজন বড় আবেদ, আমি একজন বড় ওলি ছিলাম, দরবেশ ছিলাম, মানুষেরা আমাকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আমার পদাঙ্ক কি মানুষ অনুসরণ করেছে, কিন্তু আমার কিয়ামতের ময়দানে আমার হাতের মধ্যে যদি জাহান্নামের বেড়ি লেগে যায়, তাহলে রব্বুল আলামিন আপনি আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ এবং বধির বানায়া উঠাইয়ে, কেননা আমার হাতের মধ্যে যখন জাহান্নামের বেড়ি লেগে যাবে, জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তো যারা আমাকে বড় আলেম জানতো, আমাকে যারা দরবেশ জানতো, ভালো সুফি সাহেব মানুষ জানতো, তারা বলবে, দেখো আব্দুল কাদের জিলানী এত বড় জবর বিখ্যাত একজন আলেম হয়েও হাসরের ময়দানে তার হাতের মধ্যে জাহান্নামের শিগাল পড়ে গিয়েছে, এই যে কটু কথা আল্লাহ, এটা হাসরের ময়দানে আমি শুনতে পারবো না। এই জন্য আপনি আমাকে অন্ধ বানায় উঠাবেন, কে বলে? আমি যাতে তারে না দেখতে পারি, কি বলতেছে আমি যাতে করে কানের মধ্যে না শুনতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ সব প্রকাশ করে দেবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন, আমি তো কিয়ামতের প্রতি এতটা বিশ্বাস রাখি, আল্লাহ আপনি যদি হাসরের ময়দানে সব বান্দাগুলোরে জাহান্নামের ঘোষণা দিয়ে দেন, আমি আপনার প্রতি এতটুকু আমার আশা আছে, আপনি এতটা দয়াশীল আমার প্রতি, আপনি যদি সব মানুষদেরকে জাহান্নামের ঘোষণা দিয়ে দেন, আর যদি বলেন একটা লোক কেবল জান্নাতে যাবে, আপনার প্রতি আমি আশা রাখি এই একটা লোক আমি ওমর হয়ে যেতে পারি। বিশ্বাস কতটুকু দেখেছেন? আবার যদি আপনি এই ঘোষণা দেন হাসরের ময়দানে সমস্ত বান্দাগুলি জাহান্নামে চলে যাবে, আর তাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে, আমার গুসার কারণে একটা লোককে আমি জাহান্নামে দিয়ে দেব, আমি ওমর ভয় হয় না জানি সেই একটা জাহান্নামী লোক আমি ওমর হয়ে যেতে পারি। কিভাবে তারা বিশ্বাস করেছে? ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তাআলা আনহু, আমরা কি নাম শুনেছেন তার? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর পরিচয় পাইলেন, মারিফতের পরিচয় পাইলেন, কোন এক মজলিসের পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাচ্ছেন, লোকেরা তাকে বলল, ইব্রাহিম বিন আদহাম, আপনি একটুখানি আমাদেরকে তালিম দেন, একটুখানি আপনি আমাদেরকে নসিহত করুন, যাতে করে আপনার নসিহত শুনে আমরা একটু আমলওয়ালা হতে পারি। এবার ইব্রাহিম বিন আদহাম বলেন, চারটি প্রশ্ন আমাকে এত পেরেশানিত করে রেখেছে যে আমি তোমাদের সামনে বসে সুস্থ মানসিকতা নিয়ে একটু আলোচনা পেশ করব, সেই মনুষ্যত্ব চিন্তা এখন আমার মধ্যে নাই। লোকেরা বলল, তাহলে সেই মানসিকতা কি, আমাদেরকে একটু বলেন।
এমন কি পেরেশানির কারণে আপনি এমন আছেন? ইব্রাহিম আদম বলেন, রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন সব মাখলুকগুলি যখন আল্লাহর সামনে দাঁড়ানো ছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার এই ডান পাশে যে আত্মাগুলো আছে এগুলো সব জান্নাতি, এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। আবার আমার এই বাম পাশে যেই আত্মাগুলি আছে এইগুলা সব জাহান্নামী, এতে আমি কোনো পরোয়া করি না। ইব্রাহিম আদম বলেন, আমি তো জানি না আল্লাহ যখন ডানপন্থীদেরকে জান্নাতি বামপন্থীদেরকে জাহান্নামী বলেছেন, আমি জানি না ওই সময় আমি ইব্রাহিম আদমের আত্মাটা জান্নাতিওয়ালাদের মধ্যে ছিল না জাহান্নামীদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কত বড় কঠিন চিন্তা দেখেছেন, তার কতটা গভীর চিন্তা ছিল, আর আমাদের কি ভাবনা। দ্বিতীয় নাম্বার, আমার তাকদীর কি যখন লিপিবদ্ধ করা হয়েছিল, আমার তাকদীরটা ভালো তাকদীরে লেখা হয়েছে না মন্দ তাকদীর? কেননা এই সমাজে আমরা অনেক মানুষ দেখতে পাই, বেনামাজি থাকে, সুদখোর থাকে, পাপী থাকে, যাকে মানুষ পাপী বলে জানে, কিন্তু মৃত্যুর আগে কোনো একটা ওসিলায় আল্লাহওয়ালা, দিনদার, জাকিরিন, শাকিরিন, কান্নাওয়ালা হয়ে তারপরে ঈমান নিয়ে কবরে যায়, এমন নজির আছে না নাই? আছে না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কষ্ট হচ্ছে না? তো অল্প সময়ের ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কষ্ট আছে? তাকদীর সম্পর্কে ইব্রাহিম আদম বলতেছিলেন যে আমি জানি না যে আমার তাকদীরটা খুশ তাকদীর, ভালো তাকদীর না মন্দ তাকদীর। আমরা সমাজেও দেখতে পাই, এই সমাজের অনেক পথ বলা মানুষ, আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, মানুষের সঙ্গে তালে পইরা মাঝে মাঝে সর্বনাই মাহফিলে যায়, সারসেনা মাহফিলে যায়, আবার 3 দিনের তাবলিগ জামাতে যায় দেখার জন্য বা পিকনিকের নেয়াতে ঘুরতে যায়। কিন্তু এই সকল দামি দামি মাজলিসগুলোতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে এমনভাবে তার বান্দার কলবটাকে কবুল করে নেন, যায় হাসতে হাসতে, কিন্তু তিনি এমন তওবা করেন, এমনভাবে অনুশোচিত হন, কান্নাওয়ালা 2টা চক্ষু নিয়ে তারপরে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বাড়িতে চলে আসে। কে আছে না? এই সকল মাজলিসগুলো যায় চরমনায়, 3 দিনে যায়। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ আছে চরমনায় সারসিনা মাহফিলে এবং তাবলিগ জামাতে 3 দিনের, 6 দিন, 9 দিন, 10 দিন কিংবা 40 দিনে গিয়ে তার আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। কি আছে না? 3 নম্বরে যে প্রশ্ন, ইব্রাহিম আদম বলেন, আমাকে যখন মৃত্যু দেওয়া হবে, আজরাইলকে যখন পাঠানো হবে আমার জান কবজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন আমার জান কবজ করার জন্য প্রেরণ করবেন, তখন আজরাইলের সঙ্গে 2 শ্রেণীর ফেরেশতারা আসবেন। বলেন কয় শ্রেণীর? কথা বলেন। 2 শ্রেণীর ফেরেশতারা আসবেন। 1 শ্রেণীর ফেরেশতারা আসবেন জান্নাত থেকে, আর 1 শ্রেণীর ফেরেশতারা আসবেন জাহান্নাম থেকে। ইব্রাহিম আদম বলেন, আমি যদি জানি না আমার জান কবজ করার পর, ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জান কবজ করার পর আজরাইল যখন জান কবজ করবে, জান্নাত থেকে আগত ফেরেশতারা আমার রূহকে গ্রহণ করবে, আর হালান সাহালান মারহাবান তাইয়িবান মুবারাক জানাতে জানাতে জান্নাতের ইল্লিগিন নামক স্থানে নিয়ে যাবে। নাকি জাহান্নাম থেকে আগত ফেরেশতারা ধিক্কার, লানত, অভিশাপ জানাতে জানাতে জাহান্নামের সিজ্জিন নামক স্থানে নিয়ে যাবে, এটা আমি জানি না। এখন পর্যন্ত জানি না যে আমার মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে না বেঈমানের সঙ্গে হবে। আমার জান কবজ করার পরে আমার আত্মাকে জান্নাতের ফেরেশতারা গ্রহণ করবে না জাহান্নামের ফেরেশতারা গ্রহণ করবে? আমরা কি কেউ জানি? কেউ কি কখনো ভেবেছি আমরা? 4 নম্বর প্রশ্ন, ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে
সমস্ত বান্দাগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে বান্দাদের দিকে চেয়ে থাকবেন। এইভাবে কতটা কাল চলে যাবে এটা কেউ বলতে পারে না, কেননা আল্লাহ বান্দাদের দিকে চেয়ে থাকবেন আর সব বান্দাগুলি আল্লাহর দিকে চেয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন কুদরতি অন্তর দিয়ে চিন্তা করবেন, আমি যদি এখনই হিসাব নিকাশ শুরু করি, আমার এই বান্দাগুলার মধ্য থেকে অনেকেই তো জাহান্নামী হয়ে যাবে। আর এত মায়া করে দয়া করে যেই বান্দাগুলিকে আমি বানিয়েছিলাম, হিসাব নিকাশ শুরু করার পর অনেকে পাপী হয়ে যাবে, ধরা খেয়ে যাবে আসামির কাঠগড়ায়। কিন্তু তবু আল্লাহ রাব্বুল আমিন আগেই বলে দিয়েছেন, আমার যতই দয়া হোক না কেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হাসরের ময়দানে সঠিক বিচার করার জন্য আমি কি আল্লাহ প্রস্তুত নই? অবশ্যই প্রস্তুত। হঠাৎ আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। পাপী যারা আছো আমার নেককার থেকে আলাদা হয়ে যাও, বেনামাজি যারা আছো আমার নামাজি থেকে আলাদা হও, সুদখোর যারা আছো আমার হালাল ওয়ালা ইনকাম ওয়ালা বান্দাদের থেকে তোমরা আলাদা হও, চোর যারা আছো বাটপার যারা আছো আলাদা হয়ে যাও, আমার ভালো বান্দাদের সঙ্গে থাকতে পারবা না। লুটতারাজ যারা আছো, গাঁজাখোর যারা আছো, ইয়াবাখোর যারা আছো, আমার জাকিরিন শাকিরিন আবিদিন সলিহিন কানিতিন এই সকল বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ ঘোষণা দিবেন, সব আলাদা হতে থাকবে। নামাজি থেকে বেনামাজি বান্দার আলাদা হয়ে যাবে, রোজাদার থেকে বেরোজাদার যারা আলাদা হয়ে যাবে, ভালো মানুষদের থেকে সুদখোরের আলাদা হয়ে যাবে, ঘুষখোরের আলাদা হয়ে যাবে, চাঁদাবাজরা আলাদা হয়ে যাবে, সবাই পৃথক দুইটা ভাগ হয়ে যাবে। ইব্রাহিম বিন আদম বলেন, আমি তো জানি না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপী যারা আছো তোমরা আলাদা হয়ে যাও, কিন্তু আমি তো জানি না হাসরের ময়দানে আমি নেককারদের সঙ্গে থাকতে পারবো না পাপীদের সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ, কত দামি চিন্তা ভাবনা, কত উৎকৃষ্ট চিন্তা ভাবনা। আর আমাদের, আপনার এবং আমাদের চিন্তা ভাবনা কি দুনিয়া নিয়ে। এখনো যুবক ভাবনা চিন্তা করে, বলে মুরব্বী এখনো দাড়ি রেখে দেন, যুবক বয়সে হয় না, বড় হইলে আচ্ছা নামাজ পড়া শুরু করে না, রে এখন নাকি নামাজ পড়ার সময় হয়েছে, একটু সুন্নাত অনুযায়ী চলেন, এখনো বয়স হয় না, আরো বুড়ো হইলে মনে হয় যেন আল্লাহর সঙ্গে ওনার ডিল হয়েছে যে ওনার হায়াতটা বুড়া পর্যন্ত বৃদ্ধি পাবে। কর নাউজুবিল্লাহ। আমাদের কারো হায়াত কিরকম ডিল হয়েছে আল্লাহর সঙ্গে যে বৃদ্ধ হবে, বৃদ্ধা হবে। আবার বৃদ্ধা হয়ে যাওয়ার পর যখন বলে নামাজে আসেন না কেন, এখন একটু কোরআন তেলাওয়াত করেন, একটু রোজা রাখেন, অথবা হজ করেন, অথবা জিকির করেন, তখন বলে এখন আমার মাজায় ব্যথা, হাঁটতে হাঁটতে মসজিদে যাইতে পারি না। ঠিক কিনা কন? যখন রোজা রাখার কথা বলে আমি থাকতে পারি না, রোগের কারণে থাকতে পারি না। আবার অন্য কথা বললো, বলে অভ্যাস হয়ে গেছে, বাতিজা ছাড়তে পারি না। তার মানে যৌবন কালো গেল, আকাম কুকামে, বৃদ্ধকালও আল্লাহ কবুল করে নাই। এর স্থান আশা করা যায় আল্লাহ তাআলা ভালো জায়গা দান করবে না। ঠিক না? আল্লাহ যদি দান করতেন তাহলে তো ছোটবেলা থেকে আল্লাহ কবুল করে নিতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের থেকে এইভাবে হিসাব নিবেন, নামাজিদের কি হিসাব নিবেন। এখানে একটা কথা বলে নেওয়া দরকার। আমরা অনেকে নামাজি আছি, কেবল কোরবানির, ঈদের এবং জানাজার নামাজি এই সমাজে আছে না, যারা কেবল কোরবানির নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে আর জানাজার নামাজ পড়ে, এছাড়া বাকি নামাজ খুঁজে পাওয়া যায় না। এরকম মুসলমান আছে না নাই? আবার কিছু কিছু নামাজি আছে মাঝে মাঝে শুক্রবার জুমার নামাজে যায়, আবার কিছু কিছু নামাজি আছে মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ আদায় করে। কিন্তু এ তো জানে না আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদের থেকে কি রকম হিসাব নেবে, এটা সে জানে না। কিয়ামতের ময়দানে এক একটা বান্দাকে ডাকবেন, আব্দুল করিম এদিকে আসো, রহিমা খাতুন এদিকে আসেন,
আসার পরে আল্লাহ রাব্বুল আমিন বলবেন 2025 সালের 20 ডিসেম্বর কি বার আজ? কথা বলেন। এই শনিবারের হিসাব তোমার থাকতে 2025 সালের 20 ডিসেম্বরে শনিবারের হিসাব তোমার কাছ থেকে নেব। বান্দাদের এরকম ডাকবেন, একটা এক্সাম্পল দিয়ে বলি বোঝানোর জন্য। যদিও আল্লাহ এর থেকে আরো কঠিন কঠিন কোটি কোটি কড়াই কন্যা হিসাব বান্দাদের থেকে নিবেন। বান্দাকে ডাকার পরে বলে, বান্দারে তুমি কি 2025 সালের 20 ডিসেম্বর ফজরের নামাজ পড়েছো কিনা? বান্দা যদি পড়ে থাকে, কিন্তু বান্দা তো মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের ভিতরে আল্লাহ তাআলা লাগাই দেবেন। আল্লাহ বলেন, বান্দারে তোমার আর কথা বলার প্রয়োজন নাই। আমল নামা বের করবেন, ডায়েরি বের করবেন। ডায়েরি বের করার পর বান্দা যদি এই 25 সালের 20 ডিসেম্বর রোজ শনিবারের ফজরের নামাজ আদায় করে, বান্দার আমল নামা একটা টিক চিহ্ন দেওয়া থাকবে। বান্দা যদি ফজরের নামাজ না আদায় করে, তার আমল নামে একটা ক্রস চিহ্ন দেওয়া থাকবে। আবার বান্দা যদি জোহরের নামাজ পড়ে, তার আমল নামে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে। বান্দা যদি আদায় না করে, ক্রস চিহ্ন। যেমন এখন কোন নামাজের ওয়াক্ত চলে? আরে ভাই কথা বলেন না কেন? এশারের নামাজ, এশারের নামাজের। যদিও আমারও কিছুটা কষ্ট আছে কথা বলতে, যেতে লোক অনেক কম আলহামদুলিল্লাহ। কেন সাধারণত আমার প্রোগ্রামে এর থেকে একটু বেশি লোক থাকে। আমি যে মসজিদে বরিশালে আছি, এর থেকেও বেশি লোক মুসল্লি ওয়াক্তীয় নামাজে হয়। আর জুমার কথা তো আলাদা। আমার মসজিদটা 3 তলা বিশিষ্ট মসজিদ। তো চেষ্টা করতেছি একদম প্রত্যন্ত অঞ্চলে এসেও সহজ ভাষায় উপস্থাপন করার। যদিও আলোচনার শেষ পর্যায়ে যাব অল্পতে ইনশাআল্লাহ। এরপরে বান্দারা এখন যেরকম ইশারের রক্ত চলে, আমরা যারা ইশারের নামাজ আদায় করেছি, তাদের আমল নামায় টিক চিহ্ন উঠে গেছে। আর যারা এখন পর্যন্ত আদায় করি নাই, তাদের ঘরটা এখন পর্যন্ত খালি, কোনো চিহ্ন পড়ে নাই। যখন ফজরের নামাজের ওয়াক্তের সময় হয়ে যাবে, অটোমেটিক বান্দার আমল নামায় না আদায় করলে অটোমেটিক কোন চিহ্ন পড়ে যাবে? কথা বলেন। এইভাবে আল্লাহ বান্দার থেকে হিসাব নিবেন। ও আমার মুসলমানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ আদায় করেই নিজেকে নামাজি ভাবি, এটা কখনো ঠিক না। আল্লাহ বান্দাদের থেকে ফজরের হিসাব নেবেন। আদায় করলে টিক চিহ্ন, আর আদায় না করলে কোন চিহ্ন? আবার যদি বান্দা জোহরের নামাজ আদায় না করে, তাহলে ক্রস চিহ্ন। আদায় করলে কোন চিহ্ন? তাহলে এবার কিয়ামতের ময়দানে আমরা কোন চিহ্নওয়ালা হয়ে উঠতে চাই? কথা বলেন না কেন? ঠিক চিহ্নওয়ালা। এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম। কিন্তু আল্লাহ এইভাবে হিসাব নেবেন বান্দাদের থেকে। অনেকে মনে করি 2-1 ওয়াক্ত মাঝে মাঝে নামাজ আদায় করলে আমরা মনে হয় নামাজি হয়ে যাব। ঠিক তদ্রুপ বান্দাদের থেকে আবার হিসাব নেবেন। কোরআনুল কারীমের যখন হিসাব নেবেন, বান্দাদেরকে ডাকবেন, বান্দা তোমার গোটা জিন্দেগিতে বাংলা কতটুকু পড়েছো, ইংরেজি কতটুকু পড়েছো, পদার্থ কতটুকু পড়েছো, ইকোনমিক্স কতটুকু পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, আবার বায়োলজি পড়েছো, ম্যাথমেটিক্স পড়েছো, আবার বিভিন্ন কোশ্চেনে কতটুকু সময় দিয়েছো, আর আমার কোরআনুল কারীমের পেছনে তুমি কতটুকু সময় দিয়েছো। সুবহানাল্লাহ। এইভাবে কি বান্দার থেকে হিসাব নিবে না? অবশ্যই বান্দাদের থেকে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ বান্দাদেরকে হিসাব নেবেন। আমার বান্দা, তোমাকে আমি একটি সন্তান দান করেছিলাম, নিয়ামত দান করেছিলাম। আমার ইব্রাহিম নবীকে সন্তান দেই নাই, কিন্তু আমি আল্লাহর কাছে চাইতে চাইতে জীবনের শেষ প্রান্তে সন্তান দান করেছি। আবার এইভাবে আমি দুনিয়ায় অনেক বান্দাদেরকে সন্তান দান করি নাই, কিন্তু তোমারে আমি সন্তান দান করার পরে আবার তোমার ওই সন্তান নামক আমার ওই বান্দাকে তুমি কোরআনুল কারীমের জ্ঞান কতটুকু শিক্ষা দিয়েছো আমার কাছে জবাব দাও। বান্দাদের থেকে আল্লাহ রাব্বুল আমিন জবাব দিবেন কিয়ামতে। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। কিয়ামতের ময়দান বান্দাদের থেকে প্রতিদান প্রদান করবেন। বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। হাসরের ময়দান হবে প্রতিদান দেওয়ার ময়দান। প্রতিদান দিবেন, বান্দাদেরকে গিফট করবেন, হয়তো জান্নাত, অথবা গুসা হয়ে আল্লাহ তাকে কি দান করবেন? আল্লাহ তাআলা তাও কোরআনুল কারীমে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। দুনিয়ায় বসে যারা ভালো আমল করেছে, দ্বীনের পথে চলেছে, কিয়ামতের দ্বীনের চুবেতে চলেছে, আমলা হয়েছে, দিনদার হয়েছে, ধার্মিক হয়েছে, মদিনাওয়ালার আদর্শে জিন্দেগি গঠন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মানুষদেরকে ডাইকা ডাইকা হাসরের ময়দানে আমল নামাকে ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। এবার আমরা অনেকে নিজের অনেক সুবিচার মনে করি যে আমি যেই পথে হাঁটতেছি আমি তো ডান হাতে আমল নামা পাবই। ওই যে বলছিলাম যে শুধু মিথ্যে কথা কমু না, কোরআন হাদিস নামাজ কালাম পড়লি আমি জান্নাতে হয়ে যাব, কিছুক্ষণ আগে বলছিলাম না। অনেকেই মনে করে যে আমি যেই পথে আছি এত সুন্দর পথে মনে হয় ইমাম আবু হানিফাও ছিল না। কয় না নামাজ রোজা না পড়লে কাজ হবে কি, আমার দিলটা খুব পরিষ্কার। এরকম লোক আছে কিনা সমাজে? এই ভণ্ড বাবার মুরিদ হলে তো আর কিছুই লাগে না। একটা ভণ্ড বাবার মুরিদ বলতে আছে যে পানির নিচে মোমবাতি জ্বলে, কোথায়? পানির নিচে মোমবাতি জ্বলে, বাও বাতাসে নিবে না, আমার বাবার কারিশমা তোমরা বুঝবা না। মানে ও বলতেছে যে পানির নিচে মোমবাতি জ্বলে। এবার মানসিক দৃষ্টিতে পানির নিচে কখনো কি মোমবাতি জ্বলবে? ওরা এখানেই আমাদের মস্তিষ্ককে আঘাত আনে যে তোমরা এইটাই যখন বোঝো না যে পানির নিচে মোমবাতি জ্বলে কেমনে, এটা আমার বাবাই, তাহলে মারা যাওয়ার পরে আমার বাবাই তার মুরিদ হলে আমার বাবাই তোমার পার করে নেবে, হাসরের ময়দানে তোমার জান্নাত দান করবে। কন্যা নাউজুবিল্লাহ। ওরা একটা বলদা বুঝ দেয় মানুষের যে পানির নিচে মোমবাতি জ্বলে, বাও বাতাসে আবার নেবে না। বাও বাতাস তো পানির উপর দিয়ে যায়, যে পানির নিচে মোমবাতি জ্বলে। ও মৌলবী তুমি এই খবরই রাখো না, তাহলে কেমনে আমার বাবার কুদরত তুমি বুঝবা? কন্যা নাউজুবিল্লাহ। কথা একটা কেচ্ছা না বললি নাই যে এক হুজুরে খুব গায়েবী মদত জানতে। কি একদিন বাসায় দাওয়াত খাইতে আসছে, সবাই তো জানেন ঘটনাটা। তারপরে হঠাৎ খাইতে আসার পরে হাই হাই দূর দূর বলে, হুজুর কি তাড়াচ্ছেন? কয় দেখছি, কেউ বলছেন মক্কা শরীফ, কেউ বলছে কয় মসজিদের ভিতরে কুত্তা উঠছে, আমি এটা দাওয়াইতেছি। কয় তাই নাকি? ঘরের যে মহিলা ছিল খুব বুদ্ধিমান, যে অদৃশ্য বিষয়ে তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তা এই হুজুরে কি বলে? অবশ্যই হুজুর ভণ্ড। এরকম চালাক মুসল্লি অনেক আছে না, চালাক মুসলমান আছে না, যারা এরকম ফু দিয়ে মানুষের কথা দিয়ে দরবারে নিয়ে বাবার মুরিদ হলে, তার শিষ্যত্ব গ্রহণ করলে দুনিয়ায় বরকত, আখিরাতে বরকত দিয়ে মানুষের ঈমানকে হরণ করতে চায়। চালাক করা ঈমান না, ঈমানদাররা তাদের কপালে থুতু নিক্ষেপ করে ফিরে আসে। ঠিক কিনা দেখা? জান্নাত দেওয়ার মালিক একমাত্র কে? বিশ্ব নবীজি পর্যন্ত তার কন্যারেও জান্নাতে নিতে পারবে না, তাহলে সে কেমনে পারবে? এবার সে করলো কি? তা চালাক মুসল্লিকে, হুজুরকে ভাত তরকারি প্লেটে আগে দিয়ে তারপরে ভাত দিয়েছে। এবার হুজুরকে বল, হুজুর খাবার খান। খান না কেন? বলে তুমি কি আমার অপমান করতেছ? বলে কেন? আমার দাওয়াত দিলা, তুমি শুধু ভাত খাওয়াইলা, ভাত দিলা, কিন্তু তরকারি তো দিলা না। যারও হাতে নিয়ে কয়, ওরে মৌলবী তুমি মসজিদে কুত্তা উঠছে সেইটা দাওয়াও, কিন্তু ভাতের নিচে তরকারি দিছে, তুমি এইটা দাওয়াইতে পারো না। তোমার মতো বন্ড প্রতারক এই সমাজে রাখা যাবে না। সুতরাং যারা বলবে আমার পীর সাহেবের মুরিদ হলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, শরীয়তের বিধান লাগবে না, শরীয়তের কানুন লাগবে না, কবরের ভয় থাকবে না, ওদের কপালে জারু দিয়া থুতু নিক্ষেপ করতে হবে। ঠিক কিনা কথা বলে? তারা পারবে কেবল পথ দেখাতে, তারা পারবে রাস্তা দেখাতে, তারা পারবে মানুষকে সত্যের পথ দেখাতে। চলার দায়িত্ব সেটা মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে কোরআনুল কারীম দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী আপনি একজন উপদেশক মাত্র, মানুষদেরকে উপদেশ দিয়ে যান। কোরআনুল কারীম আপনাকে দান করেছি, কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দেন। আপনি কোনো দারোগা নন, কোনো প্রশাসক নন, কাউকে আপনি জোর জবরদস্তিমূলক কাউকে আপনি দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে না। দাওয়াত দেন, এই দাওয়াতের কাম্যই হচ্ছে মানুষের জন্য হেদায়েতের ফয়সালা। চরমনায়ের ময়দানে যারা গিয়েছেন, সারসিনার ময়দানে যারা গিয়েছেন, কায়েদ সাহেব হুজুরের পাঙ্গাসিয়া হদুয়া যারা গিয়েছেন, তাবলিগ জামাতের ইস্তেমায় যারা গিয়েছেন, আজ পর্যন্ত কেউ কি বলেছে আমার মুরিদ হলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব? কেউ বলেছেন? কেউ বলে নাই। তারা বলতেছেন তোমাদেরকে পথ দেখাতে পারি,
আল্লাহ কোরআনুল কারীমে বিশ্বনবী হাদিসুল মুবারকের মধ্যে যা কিছু বলেছেন এগুলা তোমাদের আমরা নিজেরাও মেনে তারপরে তোমাদের কাছে বলি, তুমি যদি চলো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ তোমাকে ফয়সালা করে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم প্রতিদান দেওয়ার সময় فأما من أوتي كتابه بيمينه যারা ভালো আমল করবে আমলনামা আল্লাহ ডান হাতে দান করবেন। এবার কেমনে বুঝবো যে আল্লাহ আমার আমলনামা ডান হাতে দান করবেন? ওলামায়ে কেরাম একটা লজিক বলেছেন, মুনাজাত যদি কোনো মানুষ হাত উঁচু করে আর জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহর দোজখের ভয় যদি চোখের কোণায় মাসির মাথা পরিমাণ পানি চলে আসে, দর দিয়ে গাল বেয়ে যদি টপ টপ করে পানি চলে আসে, বুঝতে হবে আল্লাহর দয়া আমার প্রতি আছে বিদায় কলবটা নরম হয়ে চোখের কোণায় পানি এসেছে। এরকম অনেক মানুষ আছে যারা মোনাজাত ধরতে দেরি কিন্তু চোখের কোণায় জাহান্নামের ভয়, নিজের জীবনের পিছনের কৃত পাপের ভয়, কবর আযাবের ভয়, মৃত্যুর ভয়, চোখের কোণায় দর দর করে পানি চলে আসে। এমন মানুষ সমাজে আছে না নাই? আবার এমন সমাজে মানুষ আছে কামতে কামতে যদি শহীদ হয়ে যায় চোখের কোণায় জাররা পরিমাণ কোনো পানি নাই, বুঝতে হবে অন্তরটা আল্লাহর রহমত থেকে একদম শুকাইয়া গিয়েছে। এই জন্য বিশ্বনবীজি বলেছেন ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু, ও আমার উম্মতেরা আল্লাহর দরবারে বেশি বেশি পরিমাণ কান্না করো। কান্না যদি না আসে, চোখের কোণায় যদি পানি না আসে, গুনাহ করতে করতে, বেনামাজি হতে হতে, সুদ খেতে খেতে, হারামখোর হতে হতে, আল্লাহর হুকুমের অবাধ্যকারী হতে হতে যদি তোমার অন্তরটা পাষাণ হয়ে যায়, চোখটা যদি শুকিয়ে যায়, চোখের কোণায় যদি পানি না আসে, ওয়াইল্লাম তাবুকু ফাতাবাকু, তাহলে কান্নার একটু ভাম ধরে আল্লাহর কাছে চোখের পানি আনার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আমিন দেখুক আমার বান্দা পাপ করেছে অনেক বেশি, এজন্য কলবটা শক্ত হয়ে গেছে, চোখের কোণায় পানি আসে না। কিন্তু বান্দা আমি আল্লাহর দরবার থেকে পিছপা হতে রাজি না। বান্দা আমার দ্বারমুখী হয়েছে, আমার মুখী হয়েছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক। এই কান্নার ভাম ধরে যে সকল বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তাদের পিছনের জীবনের গুনার কথা স্মরণ করে মাফ চাই, ওই কান্নার ভাম ধরার কারণে আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন আমি ওকে মাফ করে দিলাম। ছাত্র জীবনে আমরা দেখতাম যে কিছু ছাত্র ছুটি চাইতো, অসুস্থ না হইলেও অসুস্থের ভাম ধরতো। পরীক্ষার ফি জমা দেওয়ার সময় বাড়ি অভাব যদি নাও থাকতো, আমরা দরখাস্ত লেখে হুজুরদের কাছে যেতাম, হুজুর খুব সমস্যা আছি একটু কমাই দেন। চিন্তা করতাম বাড়িতে তো 5,000 টাকাই আনছি, যদি কই 1,000 টাকা কমাইতে পারি লাভটা তো আমারই। এরকম বুদ্ধিমান ছাত্ররা করে না? একটা দরখাস্ত দেয়, একদম ব্যাগা চাকা দিয়ে পরে হুজুর একটু কম নেন, এই আর্থিক দুর্বলতা, অসচ্ছলতা, এই বাড়ির অবস্থা ভালো না, এইরকম কইয়া টইয়া বইলে তারপরে বাড়িতে কিন্তু মূল টাকায় আনছে, এরপরে আমরা কিছু কম দিতাম। আমরা বলতে তোলা বাড়া এরকম করে। এই তার অবস্থা দেখে, শারীরিক ভঙ্গিমা দেখে ওস্তাদ তখন একটু সিগনেচার দিয়া 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা কমাই দেয়, দেয় না? বলেন কথা কম দেয় না? ঠিক তদ্রূপ যেই বান্দা পাপের কারণে আল্লাহর সঙ্গে বাঙ্গা ভেল নিয়ে, বাঙ্গা গাল নিয়ে হাত উঁচু করবে, আল্লাহ তাআলা তাকে তেমনিভাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন মাঝে মাঝে যদি চোখে কোণায় একটু পানি চলে আসে, বুঝতে পারবো, আশা করা যায় আল্লাহ মেহেরবান করে আমার চোখের কোণায় যদি একটু পানি আসার সুযোগ করে দিয়েছেন, আশা করা যায় তেমনিভাবে আমার আমলনামা আল্লাহ হাসরের ময়দানে ডান হাতে দান করবেন। বিশ্বনবীজি বলেছেন যে আমার উম্মত জাহান্নামের ভয়, আযাবের ভয়, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতির ভয়, চোখের কোণা থেকে মাছির মাথা পরিমাণ পানি ফেলবে, ওই পানিটারে চোখের ভিতরে প্রবেশ করানো যেরকম অসম্ভব, তেমনি ভাবে আমার ওই ক্রন্দনরত উম্মতকে জাহান্নামের ভিতরে আল্লাহর জন্য ঢুকানো অসম্ভব হয়ে যায়। এই জন্য পরীক্ষা করে দেখবেন, বাবা মারা গেলে চোখে পানি আসে, মা মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হলে, চুরি হয়ে গেলে চোখে পানি আসে, বিপদ হয়ে গেলে চোখে পানি আসে। কিন্তু দেখবেন গুনার কারণে জাহান্নামের ভয়ে চোখে পানি আসে কিনা? যদি পানি আসে আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ আপনার আমার প্রতি এখনো রহমতের দরওয়াজাকে উন্মুক্ত করে রেখেছেন। আশা করা যায় আমি যেই পথে হাঁটছি সেই পথটাই আমার জন্য নাজাতের পথ। সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে তো চাইতেই হবে আল্লাহ যেই পথে চলার পরে যাদের তুমি কান্নাওয়ালা চক্ষু দান করেছো, যাদের তুমি কান্নাওয়ালা একটা দিল দান করেছো, যেই পথে চলার পরে যাদের তুমি ঈমানের মৃত্যু দান করেছো, আল্লাহ ওই পথে চলা তুমি আমার জন্য সহজ করে দে। আমার ভাইরা, আল্লাহ এই কথাই বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দারে আমল যদি ভালো হয় দুনিয়ায় বসে একটু পরীক্ষা কইরা দেখো তোমার আমল নামার ডান হাতে আসবে কিনা। এরকম ব্যবহার কিয়ামতে হবে না। আমি দল করেছি বিদায় একটা রিলিফ কার্ড বাসায় চলে আসবে। হাসরের ময়দানে এরকম কোনো পিরিত চলবে না, একটাই পিরিত চলবে, ঈমান এবং আমল। আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই বলেছেন আমলের কথা। বিশ্ব নবীজি মা ফাতিমাকে বললেন, ফাতিমারে আমি যদি মারা যাই কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা আল্লাহর কাছে যদি এই পরিচয় দাও, রব্বুল আলামিন আমি হচ্ছি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারানী ফাতিমা, আমাকে আপনি মাফ করে দেন, এজন্য তুমি মাফ পাবা না। তুমি যদি আল্লাহর কাছে পরিচয় দাও জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা আমি, এই পরিচয় তুমি মাফ পাবা না। আল্লাহর কাছে যদি তুমি এই পরিচয় দাও বিশ্ব নবীজি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আমি ফাতিমা, আল্লাহর কসম করে বলি এই পরিচয় দিয়ে খাতুনে আমি রাসূলুল্লাহর পরিচয় দিয়ে আল্লাহর দরবারে তোমার কোনো নাজাতের ফয়সালা হবে না, নাজাতের ফয়সালা হবে ফাতিমা তোমার আমলের মাধ্যমে। আল্লাহু আকবার। সুতরাং ও ভাইরা, এখন কি আমরা বেনামাজি থাকতে চাই না নামাজি হতে চাই? আমরা সুদখোর থাকতে চাই না হালালওয়ালা হতে চাই? আমরা রোজাদার হতে চাই না বেরোজাদার হতে চাই? আমরা কি গাঁজাখোর হতে চাই, ইয়াবাখোর হতে চাই, না জিকিরওয়ালা হতে চাই? সুতরাং আমার ভাইরা, এবার আপনার হিসাব নিজেই নেন। আল্লাহ আবার শিক্ষককে একটু পরে আবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাগুলার বেইজ্জতি করে তারপরে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দান করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দারে অতএব এই দুনিয়ার জীবনটা আসল জীবন না, আখিরাতের জীবন তোমাদের প্রকৃত জীবন। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামতের ময়দান আসবে, তোমাকে দাঁড়াতে হবে, উঠতে হবে, তোমাকে তে কোনো রকমের সন্দেহ নাই। আমার ভাইরা, আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, সব বান্দাগুলা যখন হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, এখনই শেষ করব আমার ভাইরা, সব বান্দাগুলা যখন হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নামকেও নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। এবার জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, আনার পরে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, রব্বুল আলামিন আমি বড় ক্ষুধার্ত, আমাকে জাহান্নামের খাবারগুলো দাও, ওই জাহান্নামীদেরকে দাও, পাপীদেরকে দাও, আমি পেটের ভিতরে ভরবো। আল্লাহ রব্বুল আলামিন যখন এই পরিস্থিতি কায়েম করবেন, সব নবীরা তো নিজেদের নিয়ে ব্যস্ত, বিশ্ব নবীজি তখন আল্লাহর আরশের সামনে গিয়ে মাথা নত করে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আজ আপনার জাহান্নাম যেরকম হাসরে ময়দানে আসতে আছে, একটা জাহান্নাম যদি আজকে জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মতরে গ্রাস করে, আমি আপনার বিশ্ব নবীজি বলে দিলাম আমি কিন্তু আপনার জান্নাতে প্রবেশ করব না। আমার পটুয়াখালী ভাইরা, বিশ্ব নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আজ যদি জাহান্নাম আমার একটা উম্মতকে গ্রাস করে, আমি কিন্তু আপনার জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন আপনার এই পাগলা হায়না জাহান্নামকে একটুখানি ঠেকা, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাকাইয়া দেখবে, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব আম্বিয়া কিরাম নিজের চিন্তায় ব্যস্ত, কেবলমাত্র আখিরি নবী আমার আরশের সামনে মাথাকে নত করে আমার কাছে চোখের পানি ফেলাইয়া কান্দে উম্মতের মায়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি মাথা উঁচু করেন, সব নবীর আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি এত বড় মায়ার নবী, এত বড় দয়ার নবী, হাসরের ময়দানেও চোখের পানি ফেলাইয়া কান্দেন। দুনিয়া আপনি অনেক কান্না করেছেন,
জন্মের আগে আপনার আব্বাজানকে আমি নিয়েছি। আপনার আব্বাজান না পাইয়া খেলার মাঠে গিয়ে আপনি অনেক কান্না করেছেন। আপনার সাথীদেরকে যখন বাবাজান নিতে আসতো, কোলে নিতে আসতো, ওরা আব্বু আব্বু বলে বাবার সঙ্গে যাইতো। কিন্তু আপনি মাঝে মাঝে আল্লাহর কাছে কামতেন, মায়ের কাছে কামতেন, যাহারে আজ যদি আমার আব্বু থাকতো তাহলে তো আমার এরকম কোলে কইরা নিয়ে যাইতো। আব্বারে না পাই অনেক কান্না করেছেন। জন্মের কিছুদিন পরেই আমি আপনার মাকে, আপনার বুকটাকে খালি করে মায়েরও নিয়েছি। মায়েরও বেশি দিন আপনি ডাক দিতে পারেন নাই। মাকে নিয়ে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালনের কিছু দায়িত্ব ছিল। 8 বছর বয়সের সময় তারও আপনি নিয়ে নিয়েছি, অনেক কান্না করেছেন। আপনার পরিণত বয়সে আপনার আদরের স্ত্রী খাদিজাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছি। আপনার আদরের চাচা আবু তালিবকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছি। তাইফের ময়দানে অনেক কান্না করেছেন, ওহুদের ময়দানে অনেক কান্না করেছেন, উম্মতের জন্য অনেক কান্না করেছেন। কিয়ামতের ময়দানে এসে আপনি নবী কান্না করবেন, এটা আমি আল্লাহ সহ্য করব না। আপনি রসুল মাথা উঠান, আপনার চোখের পানি আমার কুদরতি অন্তরটারে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনার চোখের পানি আমি আল্লাহর কুদরতি দেল আর সহ্য করতে পারে না। আমার দৃষ্টি কেবল আপনি আখিরি নবীর দিকে। আপনি মাথা উঁচু করেন। আজ এই হাসরের ময়দানে আমি আপনাকে এমন একটা নিয়ামত দান করব যা এখন পর্যন্ত কাউরে আমি সেই নিয়ামত দান করি নাই। আপনি মাথা উঁচু করেন, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে শাফাতে কুবরা দান করে দিলাম। আল্লাহু আকবার, শাফাতে কুবরা আপনাকে দান করলাম। যার ইচ্ছা তারে আপনি সুপারিশ করেন, তারে নিয়ে আপনি জান্নাতে যান। ও নবী, শাফাতে কুবরা তো আপনারে দিয়েছি, এখন তো মুসা নবীকেও শাফাতে কুবরা দেব, ইব্রাহিম খলিলুল্লাহকেও তো শাফাতে কুবরা দেব, নূহ নবীকেও তো শাফাতে কুবরা দেব, ইসমাইল জবিহুল্লাহকেও শাফাতে কুবরা দেব। না না না, এটা আমার মন মানছে না। স্পেশাল কিছু আপনাকে আজ হাসরের ময়দানে দিতে হবে, যা আর কোনো নবীকে দান করব না। জানে হাসরের ময়দানে আপনাকে আমি কাউসারওয়ালা বানাইয়া দিলাম। কাউসার দান করবেন, হাউজে কাউসার দান করে দিবেন আমার পেয়ারা নবীকে। কাউসার দান করার পর আপনার হাসরের উম্মতেরা পানির পিপাসে কলিজাটা শুকাইয়া গিয়েছে, তাদেরকে একটু হাউজে কাউসারে পানি পান করান। হাসরের ময়দানে আর কাউরে আমি হাউজে কাউসার নিয়ামত দান করব না, কাউসারওয়ালা কাউরে বানাবো না। সুতরাং আমার ভাইরা, এই নবীওয়ালা বানানোর জন্য, আদর্শবান বানানোর জন্য যার অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, সে কখনো মদিনাওয়ালার আদর্শে কখনো আদর্শবান হতে পারে না। কি পারে না, কি বলেন? যার অন্তরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের আদর্শ নাই, সে বড় হয়ে হবে হিটলার, সে বড় হয়ে হবে একটা দার্শনিক, হবে দুনিয়াব্যাপী দার্শনিক। সে দুনিয়াতে হবে কবি শামসুর রহমান, সে দুনিয়াতে বসে হবে তাসলিমা নাসরিন। এই সকল মনুষ্যত্ব বোধ নিয়ে যারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়, ওই রকম শিক্ষায় শিক্ষিত হবে যাদের অন্তরের ভিতরে কোরআন থাকে না। এইতে কিছুদিন পূর্বে একটা জানাজার মধ্যে বসে একটা ইঞ্জিনিয়ার কান্না করে, হাউমাউ করে কান্না করে দিয়েছে। এবার জানাজা শেষে লোকেরা তাকে সান্ত্বনা দিল, ভাই কান্না করিয়েন না, কারো বাবা তো আর চিরকাল বেঁচে থাকে না। এবার সে বলল, ভাই আমার আব্বাজান মারা গেছে, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন কান্না করেন? বলে, আমি কান্না করতে আছি, আমি কান্না করতে আছি, আমার আব্বাজান মারা গিয়েছেন, আজ জীবনের শেষ নামাজ আদায় করতে আছি আমি। কিন্তু এত শিক্ষায় শিক্ষিত হলাম, বাবার জীবনের শেষ নামাজের যেই দোয়াটা, এই দোয়াটা আমি পারি না। বাবার জন্য কি বলে দোয়া করব, নিজেকে একটা এতিমের মতো হিসাবে নামাজের জানাজা আমি দাঁড় করালাম। এত শিক্ষা অর্জন করলাম, কিন্তু বাবার জন্য মাগফিরাতের জন্য যে দোয়াটা করব, এই দোয়াটা এখন পর্যন্ত আমার অন্তঃকরণে হইল না। আমার বাবাই এইটা শিক্ষা দিল না। কি শিক্ষা দিল? জীবনের শেষ নামাজ বাবার জন্য আজকে দোয়া পড়ব, সেই দোয়াটা করার সাধ্য আমার হইল না। কি শিখলাম কি জীবনে? নিজের সমস্ত শিক্ষার প্রতি ধিক্কার জানালেন বাবার জানাজার নামাজে বসে। বিশ্বনবীজি যখন মেরাজের রজনীতে গেলেন, রজনীতে যাওয়ার পর জান্নাতের কিনারায় যখন গেলেন, দেখলেন একটা লোক জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে, কিন্তু কান্নারত অবস্থায় আছেন, বিষণ্ণ মন নিয়ে। জান্নাতের নাজ নিয়ামতের মধ্যেও তিনি কান্না করতে আছেন, আঙ্গুলগুলা কামড়াতে কামড়াতে বাহু পর্যন্ত চলে আসছে।
জিব্রাইলকে বলল, জিব্রাইল এই লোকটা কেন এত কান্না করে অথচ জান্নাতের মধ্যে আছে, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ পরে বলতে আছি, সামনে চলেন। আবার যখন জাহান্নামের কিনারে গেলেন, দেখলেন একটা লোক জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ আছে, কিন্তু সে হাসতে আছেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলকে বলল, জিব্রাইল বিষয়টা বুঝলাম না, এই লোকটা হাসতে আছে ওই লোকটা কাঁদতে আছে, মানেটা কি? এবার বলল, ইয়া রাসূলুল্লাহ এই দুই লোকটাই হচ্ছে বনি ইসরাইল জাতির লোক। যেই লোকটাকে আপনি জান্নাতের মধ্যে কান্না করতে দেখছেন, জান্নাতের নাজরিয়ামতের মধ্যে আছেন, তারপরেও কান্না করতে আছেন, এই লোকটা দুনিয়ায় বসে অনেক আমলওয়ালা ছিল, দিনদার ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা মুত্তাকি ছিল। তার আমলের বদৌলতে আল্লাহ তার জান্নাত দান করেছে। বিশ্বনবী বললেন, বুঝলাম ভালো কথা, কিন্তু কান্না করতেছে কারণটা কি? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা দুনিয়াতে বসে অনেক আমলওয়ালা ছিল, দিনদার ছিল, ভালো কথা, কিন্তু তাকে আল্লাহ কয়েকটা সন্তান দান করেছিলেন। ওই সন্তানগুলাকে ইবাদত করার মতো এলেম শিক্ষা দেয় নাই। তিনি নামাজের পথে হাঁটছেন, সন্তানকে নামাজের পথ দেখায় নাই। তিনি সত্যের পথে হাঁটছেন, কোরআনের পথে হাঁটছেন, সন্তানকে কোরআনের পথ দেখায় নাই। এরকম আমাদের সমাজে অনেক মানুষের আছে, তাবলিগে যায়, চরমোনাই যায়, সারসিনা যায়, ফজরের নামাজে মসজিদে যায়, কিন্তু সন্তানের দ্বীনের দাওয়াত দেয় না। আছে না? নাই? আছে না? নিজে অনেক আমলওয়ালা, কিন্তু সন্তানের দাওয়াত দেয় না। মেয়েটা বেপরদায় কলেজে যায়, অশ্লীল পোশাক পরে, নগ্ন পোশাক পরিধান করে, তারপরে কলেজে যায়। আর বৃদ্ধা মা তার একদম সাজুগুজু করাইয়া তারপরে পরহেজগার পর্দাশীল বানিয়ে রাস্তায় তারপরে নামায়। অর্থাৎ পর্দা দরকার ছিল মেয়ের না মায়ের? বৃদ্ধা মহিলার তো কোনো পর্দার প্রয়োজন ছিল না, মায়ের পর্দা করায়, হাত মোজাও পরায়, অথচ সেই গাছে বুড়া হইয়া তার প্রতি মানুষের যে আকর্ষণ তা এখন বিকর্ষণে পরিণত হয়ে গেছে। তারে এখন হাত মোজা পরায়, পাও মোজা পরায়, তারে এখন পর্দা পরায়, ঢাকনা পরায়, মুখোশ পরায়, কিন্তু যার দরকার ছিল তারে করায় না। ঠিক কিনা কথা? বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আমলওয়ালা ছিল, আমলের কারণে আল্লাহ তার জান্নাত দান করেছেন, কিন্তু সন্তানদেরকে দিনদার বানায় নাই, আমলওয়ালা বানায় নাই। এই জন্যই সন্তানরা দুনিয়াতে বসে যত পাপ কাজ করে, যত অন্যায় কাজ করে, যত বদ আমল করে, এই বদ আমলের একটা অংশ বাবার আমল নামায় আসতে আসে। নাউজুবিল্লাহ, জিকির করিলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বিশ্ব নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আমলের কারণে আল্লাহ তার জান্নাত দান করেছেন, কিন্তু সন্তানদেরকে দিনদার না বানানোর কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে, তাওরাতের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে, আল্লাহকে পাওয়ার মতো জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে তারা যত পাপ করে সব পাপের আমলগুলা বাবার আমল নামায় আসতে আসতে কয়েকদিন পরে তার নেক আমলের তুলনায় গুনার আমল বেশি হয়ে যাবে। কয়েকদিন পরে তিনি জাহান্নামে যাবেন। এই জন্য তিনি দুঃসংবাদ পেয়ে তিনি কান্না করতে আসেন। যেমন দুনিয়ায় সন্তান যদি খারাপ হয়, লুটতারাস হয়, চোট্টা হয়, ছিনতাইকারী হয়, চাঁদাবাজ হয়, তাহলে মানুষে বলে এত বড় বদমাশ সন্তান দাঁড়ে ওর কোন মায় পেটে রাখছে, বলে না? কথা কন না কেন? কয় না? এত বড় অসভ্য পোলাটারে কে গর্বে ধারণ করছে, এর বাপ কেটা? এত বড় একটা জাররা বদমাশ পোলা জন্ম দিয়েছে, কি কয় না? সন্তান আকাম করে, এর প্রভাবটা পড়ে কার উপর? আরে ভাই কথা বলে। ঠিক তদ্রুপ সন্তান যত আকাম করে, কুকাম করে, সব বাবার আমল নামায় জমা হয়। আর বাবা জান্নাতি হওয়ার পরেও কোথায় যাবে? আবার যখন জাহান্নামের মধ্যে একটা লোককে দেখলেন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে আছে, বলল এর কারণটা কি? এত হাসতে আছে কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আমার যুবক ভাইরা যারা নববিবাহিত আছেন, অবিবাহিত অথবা প্রাপ্তবয়স্ক আছেন, ভালো করে শুনুন, হাদিস থেকে বলতে আছি। বিশ্বনবীজিকে জিবরাইল বলতে আছেন এই লোকটা যুবক ছিল,
বিবাহ করেছে, স্ত্রী গর্ভবতী, হঠাৎ অসুস্থতা তাতে আক্রমণ করেছে, এমন অসুস্থতা তাকে পেয়ে বসেছে, বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। স্ত্রীকে কাছে ডাকলেন, বললেন, স্ত্রী রে, আমি তো অসুস্থ, এমন অসুস্থ হয়ে পড়েছি, মনে হয় দুনিয়াতে আর বেশি দিন নাই, কিন্তু তোমার কাছে আমি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় একটা ওসিয়ত করি, বলো স্ত্রী তুমি আমার ওসিয়তটাকে মানবা কিনা? আদর্শবান স্ত্রী যদি হয় সে অবশ্যই ওসিয়তটাকে মানবে কিনা? ভালো স্ত্রীরা স্বামীর কথা শোনে, আর যারা বজ্জাত দাউস খন্নাস মার্কা মহিলা, উশৃঙ্খল মার্কা স্ত্রী, তারা স্বামীর কথাকে কোনো মূল্যায়ন দেয় না। মনে রাখবেন স্ত্রীরা, স্বামীর মনে আঘাত দিয়া যদি কোনো স্ত্রী কবরে যায় আর স্বামী যদি মাফ না করে, ওই স্ত্রীর জন্য জান্নাত হারাম হয়ে যায়, শরীয়তের মধ্য থেকে যদি থাকে। এরপরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন তার স্ত্রীর কাছে বলল, স্ত্রী বলল, আপনি আমাকে যে উপদেশ দিবেন আমি সেই উপদেশটাই মানব। স্বামী বললেন, স্ত্রীর আমি তো গুনাহগার, তেমন আমল আখলাক তেমন একটা ভালো করতে পারলাম না, যুবক বয়সে যেমন মন চায় তেমন জীবন যাপন করলাম, কিন্তু এখন তো মৃত্যু শয্যায় শায়িত, আমি যদি মারা যাই আমার এমন কোনো ওয়ারিশ নাই, আমার জন্য সে দোয়া আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য যারা বিবাহ করে নাই অথবা সন্তান হয় নাই, তাদের বেশি বেশি আল্লাহওয়ালা হওয়া দরকার, বেশি বেশি ইবাদত করা দরকার, কেননা ওই অবস্থায় যদি মারা যায় তার জন্য দোয়া করার মতো কোনো ওয়ারিশ দুনিয়াতে নাই। ঠিক যারা অবিবাহিত আমরা আছি, যারা অবিবাহিত আছেন আপনারা, আমি তো বিবাহিত, যারা আছেন এরকম অথবা যাদের সন্তান হয় নাই, তাদের অবস্থাটা কি? বিশ্ব নবীজিকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে স্ত্রীকে বললাম, স্ত্রী রে, তুমি সন্তান, তোমার গর্ভের ভিতরে যে সন্তান আছে, আমি মারা যাওয়ার পর এই সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারে তুমি একটু আলেম বানাবা, যাতে করে বড় হয়, বড় হওয়ার পর আমার কথা বলবা, ওই সন্তান আল্লাহর কাছে যাতে আমার কথা মনে করে আমার ক্ষমার জন্য একটু দোয়া করে, যাতে আল্লাহ আমার সন্তানের উসিলায় জান্নাত দেয়। নাই রে, এমন জীবনে আমল করি নাই যে আমলের উসিলায় আমি জান্নাত পাইতে পারি, এমন কোনো আশা আমার মধ্যে নাই। বলো স্ত্রী তুমি মানবা কিনা? স্ত্রী বলল, স্বামী জান, আমি আপনার ওসিয়ত অবশ্যই আমি ইনশাআল্লাহ কবুল করব। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পর স্বামী মারা গেলেন, কয়েক মাস পর একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটারে তাওরাতের আলেম বানালেন। মুসা নবীর কিতাব ছিল তাওরাত, কিন্তু আমাদের কিতাবের নাম কি? কথা বলেন, নাম কি? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান যখন বড় হলেন, বড় হওয়ার পর যখন মাদ্রাসায় পাঠাইলেন, কারণ সন্তান যখন মাদ্রাসায় যায়, আল্লাহওয়ালা, নামাজি, পরহেজগার, দিনদার, দাড়িওয়ালা, জাকিরিন, শাকিরিন, ওস্তাদের সংস্পর্শে ছোট্ট একটা বাচ্চা যাইতে যাইতে সেও নামাজিওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? সেও জাকিরিন হয়ে যায়, সে সত্যবাদী হয়ে যায়, সেও কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা হয়ে যায়। দেখবেন নুরানি মাদ্রাসার একটা ছেলেকে আপনি দাঁড় করাইয়া বাম হাতে কখনো খাবার খাওয়াতে পারবেন না, কেননা সে তার ওস্তাদ থেকে আদর্শ কখনো পায় নাই। কিন্তু ইউনিভার্সিটির ছেলেদেরকে দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে, হাতের ভিতরে সিগারেট নিয়ে খায়, যেহেতু ভার্সিটির টিচাররাও দাঁড়াইয়া প্রসাব করে, সিগারেট খায়। ঠিক কিনা? ওদের থেকে এই প্রশিক্ষণ পায়। আমরা সরমনাই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি নিসারাবাদ কায়েশা হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার কোনো উস্তাদ বিড়ি খায় নাই, আমার কোনো উস্তাদ গাঁজা খায় নাই, আমার কোনো উস্তাদ বেনামাজি ছিল না, আমার কোনো উস্তাদ আল্লাহকে সিজদা না দিয়ে দিন-রাত অতিবাহিত করে নাই। বিদায় আল্লাহ আমাকেও তাদের অনুসারী বানিয়েছেন। ঠিক কিনা? সুতরাং পিতামাতার চেষ্টার উপরে নির্ভর করে তার সন্তান কেমন হবে, কোন উস্তাদের কাছে তারে পাঠাবেন, সে সেরকম চিন্তা ভাবনাই সে শিখবে। ঠিক না? কথা বলেন। বিশ্ব নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী ওসিয়ত করলেন, ওসিয়তের পর ওই সন্তান যখন বড় হলো, বড় হওয়ার পর তাকে আলেম বানাতে লাগলেন। মাদ্রাসায় পাঠান, ওস্তাদের কাছে পাঠান, আর বাড়িতে বসে স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার স্বামী জান যে ওসিয়ত করে গিয়েছেন, ওসিয়তের ফসল আপনি একটা পুত্র সন্তান দান করেছেন,
আল্লাহ আমার স্বামীর ওসিয়ত ছিল আমার সন্তানটারে যদি আলেম বানাতে পারি, আল্লাহ আমি ওর মা হয়ে দোয়া করি, আল্লাহ ওর আমার স্বামীর ওসিয়তটাকে আমার সন্তানের জন্য আপনি কবুল করে নেন। এরকম মা যদি সন্তানের জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করবে কি করবে না? মা যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তান দান করেছেন, হাসরের ময়দানে আমি একজন হাফেজে কোরআনের মা হয়ে উঠতে চাই, আল্লাহ আমি আমার সন্তানকে একজন আলেমের মা হয়ে আমি কবরে যেতে চাই, এরকম মা যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করবে কিনা? আমি তো প্রায় মাহফিলেই বলি, বাড়ি থেকে যখন রওনা দিয়ে চরমোনাই মাদ্রাসায় ছুটির পরে যখন মাদ্রাসায় চলে যাইতাম, যাওয়ার পথে অনেক কথা মা বলতেন। ঘর থেকে যখন রাস্তার কিনারায় আসতেন আবার ডাক দিতেন, ডাক দেওয়ার পরে রাস্তায় উঠতেন না মানুষের কারণে, আবার ঢালে ডাক দিতেন, ভিতরে যাইতাম। মা তখন দুই গালে দুইটা চুম্বন দিয়া চোখের পানি ছেড়ে একটা কথা বললেন, বাবা অনেক দূরে তুমি চলে যাও, তিনটা ছেলের ভিতরে তুই ছোট, তোরে দূরে রেখে আমার ভালো লাগে না, কিন্তু তোরে আমি দূরে মাদ্রাসায় পড়াই, এই জন্য শুনেছি ওখানে যারা যায় তারাই ভালো হয়ে যায়, আল্লাহওয়ালাদের একটা দরবার, তোরে ওই মাদ্রাসায় ভর্তি করাই, একটাই আশা, যদি কোনোদিন শোনো আমি তোর মা মারা গেছি, আমার জানাজাটা তুই কিন্তু দিবি। আমার মা এরকম দুই গেলে চুম্বন দিয়ে আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানটারে এমন আলেম বানান। আমার আরো দুইজন ভাই আছে, তাদের নিয়েও মা বাবা চেষ্টা করেছেন, কিন্তু আলেম বানাতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কাছেও বলতেন, বাবা ওগো দুইটারে নিয়ে চেষ্টা করছি, আলেম বানাতে পারি নাই, কিন্তু তোর মাধ্যমে তোর বাবার আর আমার আশাটার জন্য আল্লাহ কবুল করে নেয়। আমি বলতাম, মা দোয়া কইরেন, এমন একটা মাদ্রাসায় ভর্তি করাইছেন, আল্লাহর রহমতে আপনার সন্তান আলেম না হয়ে মাদ্রাসা থেকে ফিরবে না। আমি যখন প্রথম চরমোনাই মাদ্রাসায় রওনা দিয়ে যাই 2010 সালে, আগের দিন রাত্রবেলা ভাত খাওয়ার সময় মা বলে, এই যে চরমোনাই কাল সকালে যাবি, নবম শ্রেণীতে ভর্তি হবি, ওখান থেকে কোন পাশ করে কবে বের হবি? মাকে বললাম, আজকে আমি আগামীকাল গিয়ে নবম শ্রেণীতে ভর্তি হব, ওখান থেকে কামেল পাস না করা পর্যন্ত মাদ্রাসা থেকে আমি বের হব না। মায়ের কাছে বলেছিলাম, আল্লাহ সেই মায়ের দোয়া কবুল করেছেন বিদায় 2020 সালে ওখান থেকে কামেল পাস করার আল্লাহ তৌফিক দান করে দিয়েছিলেন। নবম থেকে কামেল এই চরমোনাই মাদ্রাসায়, উচ্চ ডিগ্রির জন্য আবার তাফসির নিয়া নিসারাবাদ আর অন্যান্য প্রতিষ্ঠানেও হায়ার ডিগ্রির জন্য পড়েছি। সুতরাং বলতেছিলাম, মা যদি সন্তানের জন্য এরকম দোয়া করে, বাবা যদি আল্লাহর কাছে এরকম দোয়া করে, মা বাবার দোয়া আল্লাহ কবুল করবে কিনা? এই জন্য ওই মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর বাবা দুনিয়াতে নাই, আমি কেবল মা আছি, আমার এই সন্তানটারে আলেম বানার, আল্লাহ আমার এই সন্তানটা যে তোর মৃত বাবার জন্য একটু দোয়া করতে পারে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটারে আলেম বানালেন, বড় করলেন। এবার এই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহু আকবার, আমার বাপজন আমি দুনিয়াতে দেখি নাই, মায়ের কাছে শুনেছি আমার বাবা মারা যাওয়ার আগে আমার ওসিয়ত করে গিয়েছে আলেম হওয়ার জন্য, আল্লাহ আমার আব্বাজানের ওসিয়তকে আপনি কবুল করেছেন, আমি সন্তান হয়ে আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার বাবারে কবরের মধ্যে কোনো আযাব দিবা না, আমার বাবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমার বাবার জীবনের পাপগুলো আপনি ক্ষমা করে দেন, আমার বাবার ওসিয়ত আমার মাধ্যমে কবুল করেছেন, এবার আমার সন্তানের দোয়াকে আমার বাবার জন্য আল্লাহ আপনি কবুল করবেন না? এবার চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে এমনি ভাবে যত দোয়া করে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান চোখের পানি ফালাইয়া তার মৃত বাবার মাগফিরাতের জন্য যত দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের দোয়ার বদৌলতে বাবার গুনাহগুলো মাফ করাচ্ছেন। সুবহানাল্লাহ, বাবার গুনাহগুলো মাফ করাচ্ছেন, বাবার গুনাহগুলো মাফ করাচ্ছেন। আমরা যখন চরমোনাই মাদ্রাসায় ফজরের নামাজের পরে জিকির করতাম, জিকির করার পর ওস্তাদ মুনাজাতের পর যখন মসজিদের মাদ্রাসার রুমে আসতাম, কিন্তু তারপরেও দুই একটা ছেলেকে দেখতাম চোখের পানি ফেলে কামতে, তার মধ্যে আমাদের পরিচিত জন দুই একজন থাকতো। আমরা বলতাম, ভাই জিকির তো শেষ, এখনো কেন কান্না করো? সে বলে, ভাই কিছুক্ষণ পরে তো তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলবা, কিন্তু যেই বাবা আমাকে দিনের
দিনের মার কাজে ভর্তি করাইয়া, আল্লাহওয়ালাদের মার কাজে ভর্তি করাইয়া আমার বাবা বাড়িতে গেছে, কিন্তু আমার বাবার দুনিয়াতে নাই। আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেই বাবা আমাকে আলেম হওয়ার জন্য পথ বাছাই করে এরকম মার কাজে ভর্তি করাইয়া দিল, আল্লাহ আমার বাবারে কবরের মধ্যে কোনো আযাব দিবা না। আমি আলেম হওয়ার পরেও যদি আমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে আল্লাহ, আমি আলেম সন্তানের দোয়া কি তুমি কবুল করবা না? এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সন্তান যত দোয়া করে সব দোয়াগুলো সন্তানের আল্লাহ কবুল করতেছেন, বাবার গুনাহগুলো মাফ করতে আছেন। বাবার গুনাহগুলো মাফ করতে করতে সন্তানের নেক আমলগুলো বাবার আমলনামায় জমা হচ্ছে। কয়েকদিন পরে তিনি জান্নাতে যাবেন সুসংবাদ পেয়ে, জাহান্নামের মধ্য থেকেও তিনি হাসতে আছেন। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই দিন শিক্ষার অন্যতম মার্কাজ হচ্ছে এই সকল ছোট ছোট নুরানি মাদ্রাসা, যে বাড়ির পার্শ্ববর্তী মাদ্রাসাগুলা। আমার আব্বা জান আমার ছোটবেলা থেকেই মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছিলেন। এই মাদ্রাসার পথ আব্বা জান আমাকে দেখাই দিয়েছিলেন। আব্বা নিজে আমাকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছেন। জীবনে একবারই আমার সঙ্গে মাদ্রাসায় গিয়েছেন, জীবনে একটা বার চরমনাইতে আমার নিয়ে আসছেন। দাখিল মাদ্রাসা এলাকায় যখন ভর্তি হয়েছি একটা বার জীবনে গিয়েছেন, আর জীবনে যায় নাই। অনেক অনুষ্ঠান হয়েছে, আব্বাকে বইলেও নিতে পারি নাই। ভালো স্টুডেন্ট ছিলাম, পুরস্কার পেয়েছি। ওস্তাদরা বলতো তোর আব্বারে নিয়ে আয়, আব্বারে বইলেও নিতে পারতাম না। আব্বাই বলতেন তোরে পথ দেখাই দিয়েছি, এখন তুই তোর ওস্তাদদের সঙ্গে বই চালা। সুবহানাল্লাহ। বলে তোর ওস্তাদ আর তোর সঙ্গে সম্পর্ক, আমার আর যাওয়ার পথ নাই। আমার এতটুকু দায়িত্ব ছিল ওইখানে তোরে নিয়ে যাওয়া। আল্লাহ আব্বার সেই দোয়া কবুল করছে না? সুতরাং রুটিওয়ালা যখন রুটি বানায়, যেভাবে ডিজাইন কাঁচা থাকতে সেভাবেই ডিজাইন করতে পারে। রুটি যখন তাওয়ায় দিয়ে শক্ত হয়ে যায়, ইচ্ছা করলে আর নতুন ডিজাইন করা যায় না, যায় না। রাজমিস্ত্রি যখন মাল সিমেন্ট বালু দিয়ে নতুন মাল নরম থাকে, যেভাবে ইচ্ছা কারুকার্য করতে পারে, শক্ত হয়ে গেলে আর ডিজাইন করতে পারে না, পারে নাকি? ঠিক তদ্রূপ ছোট্ট ছোট্ট বালক বালিকাদের, নাবালক শিশুদের অন্তরটা থাকে কোমল, নরম থাকে। ওদের অন্তরে যদি কোরআনের শিক্ষাটা ছোটবেলায় যদি ঢুকাইয়া দেওয়া যায় অন্তরের ভিতরে, এরপরে পরবর্তীতে আপনি শিক্ষক বানান, ডাক্তার বানান, দার্শনিক বানান, ইঞ্জিনিয়ার বানান, কিংবা প্রবাসী ব্যবসায়ী বানান, আল্লাহ তাআলা ওই ছোটবেলায় মা বাবা যে ওর অন্তঃকরণের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাইয়া দিয়েছেন, কোরআনের নূর ঢুকাইয়া দিয়েছেন, আশা করা যায় কোনোদিন কোরআন ইবাদত থেকে সে কখনো দূরে যাবে না। সুতরাং বাড়ির নাগালে এই যে জামিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্স, এটা একটা কোরআন প্রচারের মাদ্রাসা। বিশ্বনবী আর দুনিয়াতে নাই, কোরআন প্রচারের জন্য তায়েফে গিয়েছেন, মদিনাতে গিয়েছেন সাহাবারা, তাম পৃথিবীটাকে ঘুরে বেরিয়েছেন কোরআন প্রচারের জন্য। এই কোরআন প্রচারের জন্য আপনার আমার নবী উহুদের ময়দানে দামদান মোবারক শহীদ করেছেন। আজ আমাদের এই ফেরদাউসুর রহমান হুজুরে এই দিন প্রচারের জন্য জামিউল উলুম মাদ্রাসা একটা কমপ্লেক্স তৈরি করেছে। এই মাদ্রাসাকে ছাত্র ভর্তি করাইয়া কোরআনের মার্কাজটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কথা? চাচা আবু জাহেল তারা ঈমান কিন্তু আনতে পারে না, পারছে না? কি কথা বল, আনতে পারে নাই। ঘরের নাগালে এরকম একটি প্রতিষ্ঠান থাকার পরও সন্তানরা যদি কোরআন সহিভাবে পড়ানোর মতো এলেম শিক্ষা না দিতে পারেন, কোরআন শিক্ষা দেওয়ার মতো এলেম চর্চা না করাতে পারেন, এর থেকে ব্যর্থ মা, এর থেকে ব্যর্থ বাবা আর দুনিয়াতে নাই, ঠিক কিনা কথা? সুতরাং এই যে মাদ্রাসা, এই পরিচালনার দায়িত্ব এই হুজুরের কি একার না আমাদের সবার? এই মাদ্রাসাটা তো ওনার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রচারের মার্কাজ। প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানদের দায়িত্ব, ঠিক না? সবার দায়িত্ব কি না? সবার দায়িত্ব, একার দায়িত্ব না। যে আল্লাহ মনে হয় তারে কবুল করছে বিদায় মাদ্রাসা সেই বুঝুক, তারা জায়গা জমি বিক্রি করে মাদ্রাসা পরিচালনা করবে না। এটা কোরআনের মার্কাজ, আল্লাহর কোরআন প্রচারের প্রতিষ্ঠান, এটা পরিচালনার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা? ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেললো, একটা ব্যাঙ তাকে প্রস্রাব করলো। ব্যাঙকে প্রশ্ন করা হলো, তুমি কেন প্রস্রাব করলা? এতে তো আগুন নিববে না। সে কি বলেছিল? যে আল্লাহ রাব্বুল আলামিন দেখুক, ইব্রাহিমের আল্লাহ দেখুক, আমার আগুনে আগুন, আমার প্রস্রাবে আগুন নিববে না, কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আছি। আমি 1 লক্ষ টাকা দিতে পারবো না, কিন্তু সামান্য করে টাকা দিয়া সামান্য সহযোগিতা করে দিও তো এই দিনে মার্কাজের পক্ষে থাকতে চাই কি চাই না? একটা বরকতের কথা বলে আলোচনা শেষ করে দেই।
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিফাতি নাম রেখেছেন, তার ভিতরে প্রধান 4টি নাম বানিয়েছেন। আল্লাহ একটা নাম, রহমান একটা নাম, রহিম একটা নাম, আরেকটা নাম হচ্ছে ইয়াদুল জালালি ওয়াল ইকরাম। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দামি দামি জায়গা আছে, তার ভিতরে 4টি জায়গা সব থেকে দামি, আরশ কুরসি লাউহে এবং আরশ কুরসি লাউহে মাহফুজ এবং সিদরাতুল মুনতাহা। আবার আল্লাহ রাব্বুল আমিন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, তার ভিতরে প্রধান ফেরেশতা কয়জন? কথা বলেন, 4 জন আল্লাহর প্রধান ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। বাকি জনের নাম কি? আসলে কথা বলতে ভয় লাগে। একজনের বাবা মারা গেছে, এখন কামতে আছে, কয় আর কান্দিস না বেটা, একটু ঠান্ডা, কয় আব্বাই মারছে এই জন্য কান্দি না। আসলে যে আমাকে বাড়িটা চিনে গেছে, বোঝেন না ব্যাপারটা, যে আজরাইল আমাকে বাড়ি চিনে গেছে এই জন্য কাঁদতে আছে, কোন সময় না জানি আবার আইসে ভাই। 4 নম্বরে আজরাইল। আল্লাহ রাব্বুল আমিন মানব জাতির কল্যাণের জন্য 104খানা কিতাব পাঠিয়েছেন। কয়খানা? 104। মধ্যে প্রধান কিতাব বানিয়েছেন কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ বলেন। দেখেন 4-এর মধ্যে কত একটা বরকত। এই পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তার ভিতরে প্রধান পয়গম্বর কয়জন? 4 জন নাকি একজন? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর 4 জন নবী রাসূলকে আল্লাহ প্রদান করেছেন। এই পৃথিবীতে অসংখ্য রমণী আছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য রমণী আছে জান্নাতি, কিন্তু অসংখ্য রমণীর ভিতরে আল্লাহ 4 জন রমণীকে প্রদান বানিয়েছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিমের আদরের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া কন্যা আরো জোরে। দেখেন অসংখ্য রমণীর মধ্যে 4 জনকে আল্লাহ প্রদান বানিয়েছেন। বিশ্ব নবীজির লক্ষ 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 সাহাবী ছিল, লক্ষ লক্ষ লক্ষাধিক সাহাবী ছিলেন। তার ভিতরে আল্লাহ তাআলা কয়জন সাহাবীর প্রদান বানাইছেন? খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আজমাইন। ঠিক কিনা কথা কম? আল্লাহ 4-এর মধ্যে এত বরকত লুকায়িত রেখেছেন। সেজদা দেওয়ার স্থান এই পৃথিবীতে, সেজদা দেওয়ার স্থানের থেকে তো দামি আর কোনো জায়গা নাই, মসজিদের থেকে দামি আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 4টি মসজিদকে প্রদান বানিয়েছেন। কয়টি মসজিদ? ওই প্রথম বলেছিলাম মক্কাতুল মুকাররমা, আল মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল মুকদ্দাস এবং আরেকটা সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা কি? বাইতুল মামুর। আকাশে একটা মসজিদ আল্লাহ বানিয়েছেন। এই 4টি ফেরেশতাকে, 4টি মসজিদকে আল্লাহ তাআলা প্রদান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার দেখেন আমরা যে কালেমা পাঠ করি, অনেক কালেমা আছে, কিন্তু কয়টা কালেমা প্রদান? কালেমা অনেকে কালেমা 4টিও জানে না। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ। আল্লাহ তাআলা এত বরকত এই 4-এর মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এইটার নাম কি? আওয়াজ দিয়ে কন। আর আওয়াজ দেন হয় নাই। আমি এতগুলা চিল্লানো, এতক্ষণ চিল্লালাম, এত বকবক করলাম, আপনাদের কণ্ঠ থেকে তো একটু উচ্চ আওয়াজ বের হতে হবে। হবে কেন? কন। এটার নাম কি? এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলা কোরআনে কয়টা সূরা দিয়েছেন? 114টি সূরা। মাশাআল্লাহ, সবাই বলতে পারছেন। এবার আপনারা জানেন নাকি 114টি সূরার ভিতরে কয়টি সূরা প্রদান? এখন অনেকে চিন্তা করবে, হুজুরে যেহেতু 4ই বলছে, এখন 4ই হবে, এছাড়া তো কোনো উপায় নাই, ঠিক না? অবশ্যই 4টি সূরা আল্লাহ প্রদান বানাইছেন। সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া এবং সূরাতুল মুলক। এই 4টি সূরাকে আল্লাহ প্রদান বানিয়েছেন। যদিও সূরাতুল ফাতিহা সম্পূর্ণ ব্যতিক্রম, সেটা সম্পূর্ণ আলাদা। গোটা কোরআনের যে মর্যাদা, তা সূরা ফাতিহার একই মর্যাদা, ঠিক না? সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ আলাদা। এই 4টি সূরাকে আল্লাহ তাআলা প্রদান বানিয়েছেন। সুতরাং আমার ভাইরা,
আমার আল্লাহ তাআলা 4 সংখ্যাটিকে এত পছন্দ করেছেন, এত মহাব্বত করেছেন যে 4 সংখ্যাটির মধ্যে এত কি বরকত আছে। নিজের স্পেশাল নাম তাও রেখেছেন 4টি। 3টি নাম বিসমিল্লাহির রহমানির রহিম, 3টি নাম এই তাসমিয়ার মধ্যে দিয়েছেন, আর একটা নাম আছে ইয়াদুল জালালি ওয়াল ইকরাম। 4টি আসন সব থেকে দামি, 4 জন ফেরেশতা প্রধান, 4 জন নবী প্রধান, 4 জন কিতাব প্রধান, 4 জন মহিলা জান্নাতি প্রধান, 4 জন সাহাবী প্রধান, 4টি কালেমা প্রধান, 4টি সূরা প্রধান। অবশ্য 4 এর মধ্যে একটা বরকত আছে না নাই?